নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় যীশু খ্রিস্টের বলা একটি গল্প। গল্পটির নাম হারানো প্রাপ্তি। সকলের কাছে অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। ফাদার লেভি খুব তৃপ্তভাবে তার বিস্তৃত চাষের জায়গাটার দিকে তাকিয়েছিলেন। তিনি খুব তৃপ্ত, কারণ তার জমিতে খুব ভালো চাষ হচ্ছে। তার পশুপালন খুব লাভজনকভাবে হচ্ছে। তার 2 ছেলে। তিনি আশা রাখেন খুব শীঘ্রই 2 ছেলের বিয়ে দেবেন এবং কিছুদিনের মধ্যেই তিনি নাতি নাতনির মুখ দেখবেন। ফাদার লেভির জীবনে আনন্দ যেন উছলে পড়ছিল। কিন্তু হায়, এই আনন্দ বেশি দিন থাকল না। ফাদার লেভির ছোট ছেলে সিমন তাকে ওই দূরের শহর কেবলই হাতছানি দিয়ে ডাকত। সিমনের কেবলই মনে হতো শহরে কত আনন্দ, কত আলো, কত গান, কত নাচ, আর সে এই গ্রামে বসে চাষের জমি দেখছে, শুয়োরের খাবার তৈরি করছে, গরু চালাচ্ছে, ভেড়া পালন করছে। তার প্রাণ আকুলি বিকুলি করত ওই শহরের আনন্দ উপভোগে যোগ দেবার জন্য। একদিন ওই শহরের ডাক সিমনের কাছে খুব জোর হয়ে উঠল। সে তখন সোজাসুজি গিয়ে তার বাবাকে বলল, বাবা, আমার সম্পত্তির ভাগ চাই। তোমার সম্পত্তি তো আমারও একটা অংশ আছে। তোমার জীবিত অবস্থাতেই আমাকে সম্পত্তির অংশটা দেবে বলেছিলে, তা আমাকে দিয়ে দাও। কারণ আমি আর এই গ্রামে থেকে নিজেকে নষ্ট করতে রাজি নই। আমি শহরে যেতে চাই। শহরের জীবনটা বড় ভালোবাসি আমি। ফাদার লেভির হৃদয় ভারাক্রান্ত হলো। তিনি বুঝলেন যে ছেলে ভুল পথে যাচ্ছে, কিন্তু তার বাস্তব জ্ঞান ছিল। তিনি জানতেন যে একে এখন ফেরাতে পারবো না। তাই তিনি সিমনের কথায় রাজি হলেন। তার সম্পত্তির 1/3 ভাগ করে বিক্রি করে দিলেন এবং বিক্রির সমস্ত টাকা সিমনের হাতে তুলে দিলেন। সিমন খুব অধীর ব্যাকুলতায় এই টাকা নিয়ে সঙ্গে সঙ্গে তক্ষুনি শহরের দিকে যাত্রা শুরু করল। ফাদার লেভি ব্যথিত হৃদয় নিয়ে আকুলভাবে ওই ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, হয়তো আর জীবিত অবস্থায় এই ছেলের মুখও দেখতে পাবেন না। তিনি জানতেন ছেলে ভুল করছে, ছেলে দুঃখের পথে যাচ্ছে, কিন্তু অসহায় পিতার ছেলের এই দুঃখ নিবারণ করার কোনো ক্ষমতা ছিল না। সিমন শহরে গেল। তার পকেটে তখন কাঁচা পয়সা। তার বন্ধু বান্ধবেরও অভাব হলো না। বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ উৎসব বিলাসে শীঘ্রই সে মত্ত হয়ে উঠল। সে বন্ধু বান্ধব নিয়ে শহরের নাচ গান বাজনায় জীবন কাটাতে লাগলো। সিমনের টাকা পয়সা খরচ হয়ে কমে আসছিল, কিন্তু এর জন্য তার বিন্দু মাত্র চিন্তা বা দুর্ভাবনা ছিল না। সে নিশ্চিতভাবে জানত, এখন আমি বন্ধুদের জন্য টাকা খরচা করছি। যখন আমার টাকা ফুরিয়ে যাবে, তখন আমার বন্ধুরাই আমার জন্য টাকা খরচ করবে। সেই দিনটা একদিন এলো, যেদিন সিমনের টাকা ফুরিয়ে গেল। সিমন নিশ্চিতভাবে তার বন্ধুর বাড়িতে গিয়ে বলল, ভাই, আমার টাকা ফুরিয়ে গেছে, এবার থেকে তোমরা খরচ করবে। এবং অত্যন্ত অবাক বিস্ময়ে ব্যথিত হৃদয়ে সে দেখল একের পর এক বন্ধু তাকে অস্বীকার করল। তারা কেউই তাকে চিনতে রাজি হলো না। বন্ধুদের কাছ থেকে ফিরে সিমন চেনাশোনা লোকের কাছে গেল। তারা কেউ তাকে পাত্তা দিল না। সেই বিশাল শহরে অগণিত লোক, কিন্তু সিমন আবিষ্কার করল এই অগণিত লোকের মধ্যে একজন লোকও নেই যে তার দুঃখ বুঝতে চায়, যার কাছে সে মনের কথা বলতে পারে, পেটের খিদেটা মেটাতে পারে। সিমনের তখন শহরের জীবন সম্বন্ধে মোহ সম্পূর্ণ কেটে গেছে। সিমন ফিরল গ্রামের দিকে। মনে মনে ভাবল, আর কিছু না জানি, চাষের কাজ তো জানি। যে কোনো খেতে গিয়ে কাজ করব, রোজগার করব, খাবো। কিন্তু হায়,
সেখানেও তার জন্য কোনো কাজ নেই। তার জামা কাপড় শতচ্ছিন্ন, খেতে না পেয়ে তার শরীর শুকিয়ে গেছে, দুর্বল চেহারা। কেউই তাকে কাজ দিতে রাজি নয়। সে অবসন্ন দেহটাকে টেনে নিয়ে একজন থেকে আরেকজন কৃষকের বাড়িতে যেতে লাগলো, কিন্তু কেউই তাকে কাজ দিতে রাজি নয়। শেষ পর্যন্ত একজন সিমনকে দেখে বোধহয় একটু মায়া হলো। সে বললে, হ্যাঁ সিমন, তোমায় আমি কাজ দিতে পারি। আমার এই শুয়োরগুলোকে দেখবে? এই শুয়োরের কাজ দেখা চাষি মজুরদের ক্ষেত্রে সবচেয়ে নিচু কাজ। সিমনের চোখ ফুটে জল এলো, কিন্তু তা সত্ত্বেও তার পেটে খিদে, তাই তাকে ওই কাজটায় আকুলভাবে গ্রহণ করতে বাধ্য করলো। যখন ওই শুয়োরগুলোকে খাবার দিত, তখন সিমনের মনে হতো শুয়োরের বদলে ওই খাবারগুলো খেয়ে নিই, কারণ তখন তার অনেক দিনের খিদের জ্বালায় পেট জ্বলছে। কিছুদিনের মধ্যেই সিমন এই বাস্তবে রূঢ় আঘাত পেয়ে বুঝতে পারল কি ভুল সে করেছিল। সে বুঝতে পারল যে তার ভুলটা পাপের পর্যায়ে পড়ে এবং মনে মনে ঠিক করল, আমি আমার বাবার কাছে ফিরে যাব। বাবার কাছে পায়ে ধরে ক্ষমা চাইব, বলবো, বাবা আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তোমার কাছে যে ক্ষমা চাইব এমন মুখও আমার নেই। আমি বলবো না যে তুমি আমায় ছেলে হিসেবে ফিরিয়ে নাও। ছেলের দাবি তো তোমার কাছ থেকে সম্পত্তি নিয়ে আমি সেই দিনই মিটিয়ে দিয়েছি। কিন্তু বাবা দয়া করো, আমাকে তোমার ক্ষেতের একজন মজুর হিসেবে নাও। তোমার মজুররাও আজকে আমি যেভাবে আছি তার চেয়ে ভালোভাবে থাকে। এইসব কথা ভেবে সিমন তার অনাহার দুর্বল শরীরটাকে টানতে টানতে কোনো রকমে অনেক দূরের পথ অতিক্রম করে নিজের বাবার বাড়িতে ফিরে আসছে। মনে মনে ভাবছে, আমাকে সেদিনের সিমনকে তো আর কেউ চিনতে পারবে না। কিন্তু সিমন আরও একবার ভুল করল। বাবা ঠিকই চিনতে পেরেছিলেন। সেই বৃদ্ধ পিতা তার আকুল চোখ মিলে রাখতেন তার ফেরার পথ চেয়ে। কাজেই সিমন যখন ফিরছে, দূর থেকেই সেই শতচ্ছিন্ন পোশাক পরা ভিখারির বেশে ছেলেকে দেখে তার হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠল। তিনি হাততালি দিয়ে লোকজনকে ডাকলেন এবং তাদের বললেন, আমার ছেলে ফিরে আসছে, তোমরা শীঘ্র তাকে আমার কাছে নিয়ে এসো। তারা গিয়ে অভ্যর্থনা করে ছেলেকে নিয়ে এলো। সিমন এসেই বাবার পা দুটো জড়িয়ে ধরে বলল, বাবা আমি পাপ করেছি, আমি তোমায় অশ্রদ্ধা করেছি, আমি তোমার প্রতি অকৃতজ্ঞতা করেছি। ভগবান আমায় ক্ষমা করবেন না, আমি তোমার কাছেও ক্ষমা চাইব না। বাবা তুমি আমাকে তোমার চাকর হিসেবে রেখে দাও। ফাদার লেভি বললেন, কি আবল তাবল বলছো? বলেই আবার তিনি হাততালি দিয়ে লোকজন ডাকলেন। তারা এলে তাদের বললেন, যাও আমার সবচেয়ে ভালো পোশাকটা নিয়ে এসো। সিমন সেটা পরবে, সঙ্গে আংটিটাও আনতে ভুলো না। ওই আংটি পরে সে সবাইকে বুঝিয়ে দেবে যে সে আমারই ছেলে। আর সে বেচারি খালি পায়ে ঘুরে পাগুলোকে একেবারে ক্ষত বিক্ষত করে ফেলেছে। কাজেই খুব ভালো একজোড়া চটি বেছে নিয়ে এসো, যাতে সে সেটা পরতে পারে। আজ রাত্রিবেলায় এখানে পার্টি হবে, আনন্দ উৎসব হবে, তার ব্যবস্থাও করো, উৎকৃষ্ট পানাহারের ব্যবস্থা করো। কিছুক্ষণের মধ্যে সেই বাড়িতে আনন্দের জোয়ার বয়ে গেল। এই আনন্দ কোলাহল অনেক দূর অব্দি শোনা যেতে লাগলো এবং অনেক দূর থেকে ওই আনন্দ কোলাহল একজন শুনতেও পেল। এ হচ্ছে জুড ফাদার লেভির বড় ছেলে। সে কিন্তু এতদিন বাবার চাষের ক্ষেতে প্রাণপণে কাজ করত, সারা দিন ধরে কাজ করত, নিষ্ঠা ভরে কাজ করত এবং বাবাকে যাতে খুশি রাখা যায় সেই চেষ্টায় থাকত। সে চাষের কাজ শেষ করে বাড়ি ফিরছে, দূর থেকে দেখতে পেল বাড়িতে আলোর রোশনায়, গানের সুর। ভাবল, কি এমন হয়েছে যে বাড়িতে এত আনন্দের জোয়ার জেগে উঠেছে? একটু পরে ছুটতে ছুটতে এসে তার বাড়ির লোক খবর দিল যে তাড়াতাড়ি বাড়ি চলুন, বাড়িতে ছোট কর্তা অর্থাৎ সিমন ফিরে এসেছে এবং ফাদার লেভি সেই জন্য বাড়িতে আনন্দ উৎসবের নির্দেশ দিয়েছেন। এই কথা শুনে জুডের মনটা কিন্তু বিষিয়ে গেল।
সে ভাবল যে আমি এখানে সারা দিন ধরে মাঠে রোদে জলে কষ্ট করলাম, কই আমার জন্য তো কোনোদিন বাবা পার্টি দেননি, আনন্দ উৎসব হয়নি। আর এই হতভাগা ছেলে সে বাবার সম্পত্তি বিক্রির টাকা নিয়ে গিয়ে শহরে গিয়ে ফুর্তি করে সেটাকে উড়িয়ে দিয়ে এলো, তার জন্য বাবা পার্টি দিচ্ছেন। তার মনটা বিষাদে পূর্ণ হয়ে গেল। সে চুপচাপ তার নিজের ঘরে গিয়ে বসে রইল। ফাদার লেভি লোক পাঠালেন জুডকে ডাকবার জন্যে। তাকে জুড বলল, তুমি বাবাকে গিয়ে বলো তার যে অকৃতজ্ঞ সন্তান বাবার এই কষ্ট করে উপার্জন করা সম্পত্তি বিক্রির টাকা শহরে নিয়ে গিয়ে ফুর্তি করে উড়িয়ে দেয়, তার আনন্দ উৎসবে যোগ দেওয়ার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ফাদার লেভি এই কথা শুনে নিজে স্বয়ং ছেলেকে ডাকতে এলেন। ডাকতে আসাতে জুডের ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ তার কথায় ঝরে পড়ল। এই কথায় ফাদার লেভি কিন্তু এতটুকু বিচলিত হলেন না। তিনি বাবা হিসেবে দুই সন্তানকেই সমান ভালোবাসতেন। তিনি দু হাতে জুডকে বুকে জড়িয়ে ধরে বললেন যে, বাবা রাগ করো না, রাগ করো না, আমি সিমনকে ঠিক ততটাই ভালোবাসি যতটা তোমায় ভালোবাসি। জুড বলল, তাহলে এই কি ন্যায় বিচার হলো? যে সম্পত্তি উড়িয়ে দিয়ে এলো তার জন্য আজকে তুমি উৎসব করছো? বাবা বললেন যে, প্রিয় পুত্র, তুমি উত্তেজিত হইও না। তুমি শুধু একবার ভেবে দেখো, আমি ভেবেছিলাম বৃদ্ধ বয়সে আমি আমার এক সন্তানকে হারালাম। আমি ভাবিনি তার সঙ্গে আর দেখা হবে। আসলে সে আমার কাছে মৃত হয়ে গিয়েছিল। আজ সিমন ফিরে আসায় মনে হচ্ছে আমার সেই মরে যাওয়া ছেলে যেন ফিরে এলো। আর সেই যদি মরে যাওয়ার পর বেঁচে ওঠে তবে তো আনন্দ উৎসবই হয়। আমি সেই আনন্দই করছি। মরে যাওয়া ছেলেকে আবার জীবিত ফিরে পেলাম, সেই আনন্দই করছি। তুমি যদি একটু শান্ত হয়ে ভাবো, তোমারও সেই আনন্দই হবে। সে ভুল করেছে, তা বলে আমরা ভুল করতে পারি না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।